আমাদের আজকের রেসিপি হচ্ছে গাঁটিয়া। আমি এটার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো বেসন। এর মধ্যে আমি দিয়ে দেবো ছোলার বেসন নিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো সামান্য পরিমাণ, মানে 1 চামচ মতো। আর দেবো আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে মিশ্রণটা ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো 2 চিমটে মতো খাবার সোডা, দিয়ে দিলাম একটু আদা পেস্ট করে, আর দেবো সামান্য পরিমাণ তেল, রিফাইন তেল। দিয়ে মিশ্রণটা, আর দেবো সামান্য পরিমাণ জল দিয়ে মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব। আমরা কড়ায় গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা যখন টকবক করে ফুটবে, ওর মধ্যে যে বেসনটা আমি মেখে রেখেছি, বেসনটাকে কাঁটার মতো করে মাখবো সব, ঠিক আছে? এটাকে এরকম লম্বা লম্বা করে এই জলের মধ্যে দেখুন ভিউয়ার্স, এরকম ভাবে জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 15 মিনিট এটাকে সিদ্ধ হতে দেবো। তার আগে এটাকে নাড়াচাড়া কিছু করবো, ঠিক আছে? আর এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটো নিয়েছি, আর একটু আদা নিয়েছি। এটাকে আমি পেস্ট করব। দেখুন ভিউয়ার্স, আমার এই গাঁটিয়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একে একে বার করে থালার মধ্যে বার করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। গাঁটিয়া বার করে নিয়েছি আমি, থালাতে সবকটা গাঁটিয়া বার করে নিয়েছি। এবার এগুলো ঠান্ডা করে পিস পিস করে কেটে দেখা হচ্ছে আপনাদেরকে। এই জলটা ফেলবো না, এই জলটার মধ্যে ঝোল করার কাজে এটা লাগিয়ে দেবো। পিস পিস করে যতটা পাতলা কেটে নেব। আমি আদা আর টমেটোটা পেস্ট করে নিয়েছি। ওর মধ্যে মশলাটা রেডি করে নেবো। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। দেড় চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ রিফাইন তেল, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের ফোড়ন, সাদা জিরে, আর আমি যে জলটা রেখেছিলাম, বলেছিলাম আপনারা ফেলবেন না, সেই জলটা আমি অল্প কিছু মশলার মধ্যে মিক্স করে দিচ্ছি। দিয়ে মশলাটাকে, জিরেটা লাল হয়ে গেলে ওর মধ্যে আমি মশলাটাকে কষে দিই। মশলাটা আমার দেখুন ভালো মতো কষা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। আমি এর মধ্যে এবার কেটে রাখা গাঁটিয়াগুলো সব দিয়ে ভালো করে মশলাটাকে আরো গাঁটিয়া দিয়ে কষে নেব। মশলা দিয়ে গাঁটিয়াটা আমার ভালো করে দেখুন কষা হয়ে গেছে। এবার যে ঝোলটা ছিল, অল্প বাকি ছিল, তার মধ্যে আরো জল মিশিয়ে দিয়ে আমি এটা দিয়ে দিলাম। আরো 10 মিনিট মতো এটাকে সিদ্ধ করে দেবো। দেখুন ভিউয়ার্স, ঝোলটা আমার টকবক করে ফুটছে, এটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি। তৈরি হয়ে গেল আমার গাঁটিয়া সবজি। আপনারা এটা বানিয়ে টেস্ট করে দেখুন।